তোমরা তো জানোই যে মাটন পেলে আমি প্রতিদিনই আলাদা আলাদা রকম ভাবে রান্না করতে ভালোবাসি। আজকে কি করব ভাবতে ভাবতে ভাবলাম চলো একদম গ্রামের মতন একদম প্রাচীন পদ্ধতিতে চলো আজকে মাটনটা রান্না করি। তার জন্য প্রথমে মাটন নিয়ে নিয়েছি, আর এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে গোটা গোটা আলু একদম ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এরপর আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন ওগুলোকে নামিয়ে নিলাম। আজকে একদম ঠিক আমাদের মা দিদারা যেভাবে রান্না করতো সেভাবে রান্না করার চেষ্টা করব। দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, আর তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এদিকে জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। এরপর আদা, শুকনো লঙ্কা, রসুন, জিরে, ধনে সবকিছুকে একবারে শিলনোড়াতে বেটে নিলাম। শিলনোড়াতে এটা বাটা কিন্তু খুবই খাটনির ব্যাপার, আর যতটা এটা খাটনির ব্যাপার খেতে কিন্তু তরকারিটা ঠিক ততটাই টেস্ট হয়। তার কারণ বাটা মশলার একটা টেস্টই আলাদা। এবারে যে জিরেটা রয়েছে সেই জিরেটা বাটতে অনেক সময় লাগে। জিরে বাটতে অনেকক্ষণ সময় লাগে বলে পুরো মশলাটা বেটে ফিনিশ করতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে গেল। এভাবে শিলনোড়াতে মশলা বাটা যে কি কষ্টের ব্যাপার, ভাবি যে আগেকার দিনের মানুষরা কিভাবে এত এত মশলা শিলনোড়াতে বেটে ফেলতো এক নিমেষে। আর এখন আমাদের মিক্সার মেশিন হয়ে আমরা তো হয়ে গেছি পুরো কুড়ে। শিলনোড়ায় মশলা বাটার কথা শুনলেই কেমন যেন চোখ দিয়ে জল এমনিই বেরিয়ে পড়ে। তো সবশেষে মশলাটা বাটা হয়েছে, আর মশলাটাকে নিয়ে এসে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দেখো এরপরে ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার পালা। মাটনে দেখো একদম কিন্তু কম তেল ব্যবহার করে, তারপরে একটু মশলাটা থেকে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম হলুদ, লবণ, একটা গোটা টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবারে একবারে মশলাটাকে কষাতে শুরু করেছি। দেখো হালকা হালকা তেল ছেড়ে এসেছে। এরপরে দিয়ে দিলাম মাটনগুলোকে দিয়ে ভালোভাবে এরপর মাংসটাকে কষাতে থাকলাম। আর মাটন যখন আমি কড়াইতে রান্না করি না তখন আমি হালকা হালকা করে ঢেকে ঢেকে কষাই। এতে কিন্তু মাটনটা খুব সুন্দর কষানো হয়, আর পেঁয়াজগুলো গলে একটা সুন্দর গ্রেভি হয়। আর বড়দের মুখে এটা আমি ছোট থেকেই শুনে এসেছি যে যত নাকি ঢেকে ঢেকে মাটন কষিয়ে রান্না করা যায় ততই নাকি মাটনের ফ্লেভার আর টেস্ট দুটোই নাকি খুব সুন্দর হয়। তো এখানে দেখো মাটনটা কষাতে কষাতে কালারও দেখতে পাচ্ছ, আর তার সাথে যে গ্রেভি সেটা দেখে তো আমার মনে হচ্ছে এখনই মাটনটা খেয়ে ফেলি, কিন্তু না, মাটন রান্না করতে অনেক সময় লাগে। এখন আমি ঢেকে ঢেকে কিন্তু মাটনটাকে 50-60% সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আলু, তারপর আরো 5 মিনিট মতন কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিলাম জল। আর এরপর মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা, যেটার মধ্যে জায়ফল, জয়িত্রী, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সবকিছু আছে, সেটা দিয়ে নামিয়ে নিলাম। আর এই গ্রেভিটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। তাহলে চলো এবারে তোমাদেরকে খেয়ে জানাই যে মাটনটা কেমন হয়েছে আজকে। তো গরম গরম একদম মাটন রান্না করে বসে পড়েছি। দুপুরবেলা মাটন আর ভাত হলে আর কি চাই সাথে। তো এই দেখো মাটনের লাল লাল ঝোল, আর আজকে একদম পুরো বেটে মশলা দিয়ে রান্না করেছি। সাথে দেখো এটা যে কি পিস দিয়েছে আমি নিজেও জানি না। আলু একদম গলে গেছে, হেভি হয়েছে মাটনটা, হেভি হেভি। একদম গরম গরম। একটু মাটন দিয়ে ফাটাফাটি। এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে না মাটনটা ফাটাফাটি লাগে। মাটন না, শুধু যে কোনো তরকারি ফাটাফাটি লাগে। আর আজকে মাটনটা একদম মারাত্মক হয়েছে। তো তোমরা এইভাবে রান্না করে আমাকে খেয়ে জানাও যে তোমাদের ভালো লাগলো কিনা।